আল্লাহর পরে যিনি তিনি আমাদের প্রিয় নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যিনি তিনি আমাদের প্রিয়। আল্লাহ এবং নবীর মাঝখানে মর্যাদাবান আর কেউ নাই। যাকে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর সৃষ্টির মহান এবং শ্রেষ্ঠতম সৃষ্টি হলো আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের চেয়ে মর্যাদাবান করে আল্লাহ আর কোনো মাখলুক তৈরি করেন নাই। সমস্ত মাখলুকের মাঝে সেরা হলো মানুষ। লাকাদ কাররামনা বানি আদম। এই ঘোষণা আমাদের নয়, আল্লাহ দিয়েছেন যে সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে, বানি আদমকে সম্মান দিয়েছি। সমস্ত সৃষ্টির মাঝে সেরাকে মানুষ। কথা বলেন কে? একটা আওয়াজ বড় করে একসাথে বলেন তো, কে? মানুষ। সমস্ত সৃষ্টির মাঝে সেরা হলো মানুষ, আর মানুষের মাঝে সেরাকে আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত যারা আল্লাহর কাছ থেকে, যারা মর্যাদামণ্ডিত, যারা সম্মানিত, তাদের স্তরের বিন্যাস করতে গিয়ে আল্লাহ প্রথমে বলেন মিনান নাবিয়্যিন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীগণের পরে হলো সিদ্দিকীন, তারপরে হলো শুহাদা, তারপরে হলো সালিহিন। তাহলে নবীগণ হলেন আল্লাহর সৃষ্টির মাঝে সর্বসেরা। ঠিক কিনা বলেন? ওই নবীগণ পর্যন্ত কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাহ্হারিয়াতের সামনে যেতে তটস্থ হবেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কাল কিয়ামতের মাঠে এই বিপদ সংকুল অবস্থায় মানুষ যখন দৌড়ে দৌড়ে কোনো না কোনো সাহারা ধরার জন্য যাবেন, স্বাভাবিকভাবেই তো মানুষ আল্লাহর কাছে যারা সুপারিশ করতে পারবেন এমনটা যারা ভাববেন, তাদের কাছেই তো যাবেন। মানুষ ভাববেন প্রথমত হযরত আদম আলাইহিস সালাম, যিনি আবুল বাশার, সমস্ত মানুষের বাবা, সমস্ত মানুষের পিতা, যাকে আল্লাহ প্রথম মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যাকে ফেরেশতারা সেজদা করেছেন, যিনি মসজুদে মালায়েকা, সমস্ত ফেরেশতারা যাকে সেজদা দিয়েছেন, ওই আদম আলাইহিস সালাম পর্যন্ত বলবেন লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, অন্য কারো কাছে যাও। তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি পারবো না, আমি না। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবেন না, আমার দ্বারাও সম্ভব না, আমি না। তোমরা মূসা নবীর কাছে যাও। যা হোক, ওই নবীরা পর্যন্ত যেখানে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না, আর সেই মুহূর্তে আমার নবীর জন্য আমার আল্লাহ যেই আসন তৈরি করে রেখেছেন, আইয়াবআসাকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ এই প্রশংসিত চেয়ার যার জন্য তৈরি করে রেখেছেন, তিনি হলেন আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের নবী, নূরে মুজাসসাম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির যে মাকাম, কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত সিরাত গ্রন্থ সাইয়্যিদুল মুরসালিন, আপনারা কিতাবটি পড়বেন, বাংলা ভাষায় লেখা। আপনাদের কাছে না থাকলে দরবার শরীফ থেকে কিনে আনবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করছি বিষয়টি। আমার এলেম কালাম নাই, আমি বেশি কিতাবাদি পড়িও নাই, তো আমি আমার এই ক্ষুদ্র পরিসরে যে সকল সিরাত গ্রন্থ পড়েছি, সিরাত ইবনে হিশাম, আল খাসাইসুল কুবরা, মাদারিজুন নবুওয়াত, সিরাতে হালবিয়া, যে সিরাত গ্রন্থগুলো পড়ার সুযোগ হয়েছে কিছু কিছু, এর মধ্যে সাইয়্যিদুল মুরসালিন এটাও আমি পড়েছি, যতটুকু সম্ভব হয়েছে, সারাটা পড়িনি। আমার কাছে মনে হয়েছে যে সাইয়্যিদুল মুরসালিন সিরাত গ্রন্থে অন্যতম একটি কিতাব। আপনি যদি পড়েন আপনি প্রেমে বিভোর হবেন।
একটা পৃষ্ঠা পড়ার পরে মনে হবে আরেকটা পৃষ্ঠা পড়ি, আরেকটা পৃষ্ঠা পড়ার পরে মনে হবে আরেকটা পৃষ্ঠা পড়ি। কারণ আল্লাহর হাবিবের শান এবং তার সিরাতকে এত সুন্দর করে তিনি প্রতিস্থাপন করেছেন। অন্যান্য সিরাত গ্রন্থগুলোতে এই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, কিন্তু এখানে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। ভাষার যেই নিপুণতা, ভাষার যেই শৈলী এবং সৌন্দর্য চমৎকার, সেই সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাকাম দান করেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টি মাকাম? 4টা মাকাম। 1 নাম্বার মাকাম হলো মাকামে ওজুদ, 2 নাম্বার হলো মাকামে মাহমুদ, 3 নাম্বার হলো মাকামে শুহুদ, 4 নাম্বার হলো মাকামে খুলুদ। আল্লাহু আকবার। মাকাম কয়টা? একটা হলো মাকামে ওজুদ, এটি আল্লাহর হাবিবের দুনিয়ার মাকাম। তারপর হলো মাকামে মাহমুদ, এটা হলো কাল কিয়ামতের মাঠে যেই শাফাতের মাকাম, আল্লাহর হাবিব যে সুপারিশ করবেন। হায় হায় হায়, আরে ভাই কেমন কথা, যেখানে সবাই বলবেন নফসি নফসি, আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সিজদায় পড়বেন। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও হাবিব আপনি কেন সিজদায় পড়ে আছেন? আপনি মাথা মোবারক তুলেন। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। সাল তোতা, কি চাইবেন চান, যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি কি সুপারিশ করবেন বলেন, আপনি যা সুপারিশ করবেন সব মঞ্জুর হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফা। সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিস সালাম যেখানে নাফসি নাফসি বলবেন, সেখানে আমার প্রিয় নবীজি বলেন আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী, ওয়া মুশাফফা, আর আমার সুপারিশটাই আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। অনেক নাদান ভাইরা, আমি নাদান বলছি এই কারণে, যার উসিলায় আমরা শ্রেষ্ঠত্বের ঘোষণা পেলাম। সৃষ্টির মাঝে মানুষ সেরা, আর মানুষের মাঝে উম্মতে মুহাম্মদী সেরা, ঠিক কিনা? এই ঘোষণা কি আমাদের মতো 10-5 জন মৌলবীর, না আমার আল্লাহর? আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই ঘোষণা আমরা দেইনি। কে দিয়েছেন? যিনি খালেক, যিনি মালিক, তিনি ঘোষণা দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ। আর সেই শ্রেষ্ঠত্বের বড় কারণ হলো আমরা প্রিয় নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের মতো মানুষ, আমার প্রিয় নবীজি পৃথিবীতে আসার আগেও ছিল লম্বায় আর শক্তিতে, তারা আমাদের চেয়ে মোটেও খাটো ছিল না। কি আমাদের আগের যে মানুষ, তারা কি শক্তিতে আমাদের কম ছিল নাকি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 জিরান, হাদিসের ভাষায় 60 গজ। আপনারা এখনো যে আরবের প্রাচীন কবর, যেমন হযরত হাওয়া আলাইহিস সালাম, তার মাজার শরীফ হলো জেদ্দা, ওখানে একটা কবরস্থান আছে যার নাম হলো মাকবারা হাওয়া আলাইহিস সালাম, জেদ্দাতে। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলেও সেটা দেখতে পারবেন, অথবা স্বয়ং যদি সেখানে যান দেখতে পারবেন। এটা যদি আপনি দেখেন যে এই মাকবারা, এর ভিতরে কবরের যেই পাকা করা চিহ্ন, এটা 100-200 হাতের কম হবে না, এত লম্বা লম্বা। আমি বলতে চাই, আমরা যারা এখন আছি, যারা আগে ছিলেন, তারা কি আমাদের চেয়ে শক্তির দিক থেকে দুর্বল ছিলেন নাকি? লাশের দিক থেকেও ছোট ছিলেন না। আর আমরা এই সময়ে পৃথিবীতে আসলাম, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন স্বয়ং। তার কারণ আমাদের যোগ্যতা নয়, তার বড় কারণ হলো আমরা উম্মতি মুহাম্মদী হওয়ার সৌভাগ্যের কারণে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার,
আল্লাহর হাবিব তিনি বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফা, আমি প্রথম সুপারিশকারী, আমার সুপারিশটাই প্রথম কবুল হবে। কিন্তু আমাদের মধ্য থেকে কিছু নাদান উম্মত, এই নাদান গুলো বলে আমার রাসূল নাকি কাল কিয়ামতের মাঠে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, আল্লাহ ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না, এমন মক্কল আমি জীবনে দেখি নাই। আচ্ছা বিচারক হাকিম কি হাকিমের কাছে সুপারিশ করে নাকি? আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ মাফ করবেন, কিন্তু তিনি সুপারিশ করার কোন জায়গা কোথাও, সুপারিশ তো তার কাছে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আচ্ছা আমি যদি বলি এই মাহফিলে কার এমন ক্ষমতা আছে দাওয়াত ছাড়া ওয়াজ করতে পারে? কথার ভাষাটা বুঝছেন? বললাম এই মাহফিলে কার এমন ক্ষমতা আছে দাওয়াত ছাড়া ওয়াজ করতে পারে? তার অর্থ কি কেউ ওয়াজ করতে পারবে না এটা, নাকি যারা দাওয়াত পাইছে তারা ওয়াজ করবে? অর্থটা কি? যারা দাওয়াত পাইছে তারা ওয়াজ, বিন দাওয়াতের ওয়াজ নাই, নাকি এটাই তো বুঝায়? নাকি এর কথাই বুঝায় যে মাহফিলে কোনো ওয়াজই হবে না? এটা বুঝা সহজ কথা। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে তার কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে এমন কে আছে? তার অর্থ কি বুঝায় কেউ সুপারিশ করবে না এটা বুঝায়, নাকি পারমিশন ছাড়া সুপারিশ চলবে না এটা বুঝায়? আরে ভাই পারমিশন ছাড়া তো উকালতি চলবে না, এটা তো বাংলাদেশের কোর্টেই চলে না। আপনার ছেলেকে যদি আপনি লন্ডন থেকে বার এট ল তথা ব্যারিস্টারি পাশ করায় আনেন, আর তারে যদি আইনাই আপনি ব্রাহ্মণবাড়িয়া কোর্টে ঢুকাইয়া দেন যে যাও কিছু কথা বলো আসামির পক্ষে, সে কি কথা বলতে পারবে? কেন? সে তো অনেক বড় লয়ার, সে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছে, সার্টিফিকেট আছে, কিন্তু তারপরেও পারবে না। কেন? তার উকালতির সনদ নাই, সে বারের সদস্য না। সে যদি বারের উকালতির সনদ না পায়, ব্যারিস্টারি পাশ করা সহজ, কিন্তু বারের সনদ পাওয়া সাংঘাতিক কঠিন। আমি দেখেছি অনেকেই, আমার জানা মতে এমন একজন লয়ার, তিনি 18 বার পরীক্ষা দিয়ে তারপরে সনদ পাইছে। কয়বার? 18 বার পরীক্ষা দিয়েছে। এলএলবি পাশ করে প্রথমবারেই, কিন্তু উকালতির যে সনদ সেটা পাইতে 3 বার 4 বার 5 বার পরীক্ষা দিয়ে দিয়ে তারপরে পাওয়া লাগে, কঠিন। ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে যদি পারমিশন ছাড়া উকালতি করা না যায়, আহকামুল হাকিমিনের দরবারে সেখানে কি পারা যাবে? ও প্রাণীর ভাইরা, এটাই বলতে চাই, আল্লাহর দরবারে যারা সুপারিশ করবেন তাদের পারমিশন লাগবে। আর পারমিশনটা কার জন্য বেশি প্রযোজ্য? ওখানে কারা পারমিশন দেবেন? কে পারমিশন দেবেন? বিশ্ব সভার স্থায়ী সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম তৈরি করে রেখেছেন, মাকামে মাহমুদ। আওয়াজ দিয়ে বলেন কি? মাকামে মাহমুদ প্রশংসিত চেন। আযানের মধ্যে, আযানের পরে আমরা দোয়া করি, আমরা ওই দোয়াতে পড়ি ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা। আছে না নাই? আপনারা এই দোয়াটা করবেন। অনেক ভাইয়ারা এখন আযানের দোয়া পড়ে না, আযানের দোয়া করে না। আযানের দোয়া করতে মনে হয় লজ্জা লজ্জা লাগে। ও প্রাণের ভাইয়ারা আমার, ও সুন্নি মুসলমানেরা, তোমরা আযানের দোয়া করবা। আযান যখন হবে আযানের শেষে মিলাদ দরুদ শরীফ পড়বা। দরুদ শরীফ পড়ে তারপর দোয়া মুনাজাত হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই মুনাজাতটুকু করবেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা, এই অংশটা দোয়ার মধ্যে আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? ও প্রাণের ভাইরা আমার, আল্লাহ এমন এক সত্তা যিনি ওয়াদার খেলাফ করেন না।
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদার ব্যতিক্রম করেন না। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ মাকামে মাহমুদে তার বন্ধুকে অধিষ্ঠিত করবেন। আপনি বিহারের মানুষ দোয়া করলেও করবেন, না করলেও করবেন, বাংলাদেশের মানুষ দোয়া করলেও করবেন, না করলেও করবেন, আপনি যদি একজনও যদি দোয়া না করে আমার আল্লাহ তার হাবিবকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। কিন্তু এই দোয়া যদি আমি করি আমার কি ফায়দা? ও প্রাণের ভাইয়ারা, হাদিস শরীফ এনেছে যদি কেউ না এই দোয়াটুকু আজানের পরে করে, ও আল্লাহ তুমি মাকামে মাহমুদে তারে অধিষ্ঠিত করো যার ওয়াদা তুমি করেছো। আমার রাসূল ফরমান এমন মুনাজাত যদি আল্লাহর কাছে কেউ দেয় আর এই যদি দোয়াটা করে, আমি নবী তারে সারা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। ইয়া গাউসুল্লাহ। ও প্রাণের ভাইরা আমার, এজন্য অনেক ভাইরা দোয়া করে না। আমি অনেক সময় বলি দোয়া করে না, এটা তাদের দুর্ভাগ্য। আমরা আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমরা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলি, চুমু দেই, চোখে লাগাই। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলি, চুয়া দেই, চোখে লাগাই। লাগান কিনা বলেন? অনেক ভাইরা কিতাবে খুঁজা পায় না। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, এই কথা কিতাবে না পাওয়ার তো কথা না, বড় মুফতি সাহেব কেমনে পায় না? ফতোয়ায়ে শামির মধ্যে এই আমলটাকে মুস্তাহাব বলা হয়েছে। অবন্ধ আমার দেওবন্দি ঘরানার বড় ফতোয়ার কিতাব মাজমুয়ে ফতোয়া অর্থাৎ ফতোয়া আব্দুল হাইয়ের মধ্যে এই মাসালা ধরা হয়েছে। অর্থাৎ এই ফতোয়া আব্দুল হাইয়ের মধ্যে এই মাসালাটা এভাবে কোট করা হয়েছে। প্রশ্ন করা হলো এইটা জায়েজ না না জায়েজ, কাজটা ভালো না খারাপ? তিনি যেই কথাটি নকল করেছেন, আল্লাহর হাবিব বলেন কেউ যদি এমনটা করে অর্থাৎ এই কাজটা যদি করে তাহলে কি হবে? ফায়দাটা কি? ফায়দা হলো আল্লাহর হাবিব তাকে নিজের হাতে জান্নাতীদের কাতারে ঢুকিয়ে দিবে। আল্লাহ রাসূল নিজে জান্নাতীদের কাতারে ঢুকায়া দিবেন, তারে জান্নাতে যাও। এই দুইটা আমল মনে রাখবেন। প্রথমত আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, চুমু দেবেন, বৃদ্ধাঙ্গুলি চোখে লাগাবেন। দ্বিতীয়বার যখন বলবে তখন বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, চুমু দিবেন, চোখে লাগাবেন। এই আমল যদি করেন আল্লাহর হাবিব নিজের হাতে তাকে জান্নাতীদের কাতারে ঢুকিয়ে দিবেন। ফতোয়ায়ে শামিতে এই আমলকে মুস্তাহাব বলা হয়েছে। কি বলা হয়েছে? মুস্তাহাব। দ্বিতীয়ত আজান যখন হবে আজানের পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। খুব সংক্ষিপ্ত করে একটু দরুদ শরীফ পড়বেন, বেশি পারেন না সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দূর পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা দোয়া শুরু করবেন। দোয়াটা করে আপনি যখন শেষ করবেন আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী ওই মানুষটাকে সুপারিশ করে আল্লাহর হাবিব জান্নাতে ঢুকিয়ে দেবেন। তাহলে আমি বলতে চাই হবে আজানের ভিতরে রাসূলের নাম শুনে যদি চুমু না দেয়, দরুদ শরীফ না পড়ে, আজানের পরে যদি আজানের দোয়া কেউ না করে, আমি বলবো তাতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, আমরা আমল করি। পক্ষান্তরে যারা করেন না তারা দুর্ভাগা, আল্লাহ তাদের সুযোগ দিচ্ছেন। কথা বলেন ঠিক কি না? জান্নাত যাদের কপালে নাই তাদের তো সুযোগ না হওয়ারই কথা। এর বেশি কিছু বলতে চাই না। কি করা হবে না হবে, আমি কি করব আর না করব, সুযোগ তো আল্লাহ দেবেন। কে ইমানদার আর কে বেঈমান এই ফয়সালা তাকদীরের। আর তকদীরের নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে নয়, পৃথিবীর কোনো মোল্লা মৌলবীর হাতে নয়। তকদীরের নিয়ন্ত্রণ কার হাতে? সবাই বলতে হবে কার হাতে? আল্লাহর। ও প্রাণের ভাইরা আমার, একটা মাকামের কথা বললাম, মাকামে মাহমুদ। দুই নাম্বার মাকামে শুহুদ। মাকামে শুহুদ আমার নবীজির যে মাকাম, এই মাকাম আর কাউকে দেওয়া হয় নাই, সুযোগ নাই। কারণ পৃথিবীতে এই কপালের গোড়ায় যে চক্ষু আছে, আমাদের কপালের গোড়াতে চক্ষু আছে না, জাহেরি চোখ, এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখেছেন এমন কয়জন আছে?
একমাত্র একজন, যিনি রাহমাতুল লিল। আর কারো পক্ষে আল্লাহকে দেখার সুযোগ হয় নাই, অবশ্যই হবে না। দুনিয়ার এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখার সুযোগ নাই, জাহেরি অবস্থায় দেখার সুযোগ নাই। ডিস্টার্ব করবেন না ভাই, আস্তে আস্তে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বুঝতে সমস্যা হচ্ছে? একটু মনোযোগ দেন। একমাত্র আল্লাহর হাবিবকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান প্রভুকে মেরাজের রাতে কপালের গোড়ায় যে চক্ষু মুবারক, অর্থাৎ মাথাতে যেই চক্ষু সংযুক্ত, এই চক্ষু মুবারক দিয়ে সরাসরি আমার আল্লাহকে দেখেছেন। আর কারো পক্ষে এই সুযোগ হয় নাই। আকাশ ভ্রমণ আর পৃথিবীর কোন মানুষের পক্ষে আগেও হয় নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত হবে। এখানেই বড় কথা যে আল্লাহর হাবিবের সমকক্ষ কোন মাখলুক আল্লাহ তৈরি করেননি। আমার নবীজির যেই যুগ, প্রত্যেক নবীদের সময়কালে তাদের বিভিন্ন ধরনের বিষয় থাকতো, যেগুলোর মাপকাঠিতে মানুষ শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতেন। যেমন মুসা নবীর সময়ে জাদুকর যারা ছিলেন তারা খুব দামি মানুষ ছিলেন। হযরতে ঈসা নবীর সময়ে ডাক্তার যারা ছিলেন তারা খুব দামি মানুষ ছিলেন। সুলাইমান নবীর সময়ে যারা মেকার, অর্থাৎ বিভিন্ন যানবাহন তৈরি করতেন, তারা খুব দামি মানুষ ছিলেন। ওই যুগের সাথে তৎকালীন সময়ের মাপকাঠিতে তারা খুব দামি লোক। আর এখন রিক্সা আর ভ্যান গাড়ি বানাইলে কি তারে দামি বলার সুযোগ আছে? যখন মানুষ বিমান বানায়, রকেট বানায়, তাহলে দিন যত যাচ্ছে বিজ্ঞান কি তত উন্নত হচ্ছে না অনুন্নত হচ্ছে? উন্নত। কথা বলেন, কি হচ্ছে? আজ থেকে 50 বছর আগে এখানে যে মুরব্বীরা আছেন, আজকের দিনে যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এখানে বসে বসে আপনি সৌদি আরবে ফুলার লগে ঘরের ভিতরে বয়া বয়া শুয়া শুয়া কথা কর, 40 বছর আগে ভাবছেননি, স্বপ্নও দেখেন নাই এমনটা যে হবে। মেহারির বাড়িতে বৈশা আমেরিকায় পুলার সাথে ভিডিও করে দেখে দেখে কথা কইবেন, এমনটা কেউ ঘূর্ণাক্ষরেও ভাবেন নাই। যেটা 40 বছর আগে মুঠেও ভাবেন নাই, আজকে সেটা সত্য। ঠিক কিনা? আজকের দিনে আমরা যেটা ভাবছি না, হয়তো 40 বছর পরে আবার এমন কিছু হচ্ছে হবে, সেটা আজকে ভাবছি, এমনটা ভাবনাই আসে নাই, এমন কিছু সম্ভব হতে পারে। বিজ্ঞান উন্নত হচ্ছে। আমার নবীজি পৃথিবীতে আসবেন, তার উম্মতের মধ্যে যেই বিজ্ঞানের যেই প্রসার, বিজ্ঞানের যে উন্নতি, তা যে হবে আমার আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর মানুষ মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞানীদের মোকাবেলায় যখন তার প্রিয় বন্ধুরে পাঠালেন, বিজ্ঞান উন্নত হচ্ছে, আরো উন্নত হতে পারে, হোক না কেন, কিন্তু প্রথম আকাশ ছেদ করার ক্ষমতা কোনো বিজ্ঞানীর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে আমার আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন। প্রথম আকাশ থেকে শুরু করে সপ্তম আকাশ পর্যন্ত, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে বাইতুল মামুর হয়ে আল্লাহর 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে লা মাকাল্লা জামানে আর সাজিমের পরে নিয়ে গেলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এত কাছে নিয়ে গেলেন। দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। ও প্রাণের ভাইরা, আল্লাহ এত কাছে নিয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, ফাতাদাল্লা এত নিকটে, এত নিকটে। ফাকানা কাব কাউসাইনি আও আদনা, একটা ধনুক থেকে তীর মারলে, টান দিলে ধনুকের দুইটা মাথা যেমন কাছাকাছি চলে যাচ্ছে। আল্লাহ বলেন আমি আর আমার বন্ধু মেরাজের রাত্রে এত কাছাকাছি চলে আসলাম, এত কাছে।
ফাতাদাল্লা, একেবারে কাছে। যাই হোক, আমার আলোচনা সেই দিকে নয়, শুধু বুঝাতে বলছি। বিজ্ঞানীরা এত উন্নত হচ্ছে, একটা পর্যায়ে হয়তো তারা অস্বীকার করতে পারতেন যে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই, কিন্তু আমার নবীর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করার সুযোগ তাদের নাই। কেন নাই? আমার নবীকে আমার আল্লাহ যে মেরাজ শরীফের ঘটনা ঘটালেন, বিজ্ঞান যত উন্নতই হোক না কেন, প্রথম আকাশ ছেদ করার ক্ষমতা তাদের নাই। কথা বলেন আছে নাকি? নাই, সম্ভব না, তারা যেতে পারবে না। কারণ সূর্যের যেই তাপ, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের নিচে যেই নক্ষত্রগুলো রেখেছেন, নক্ষত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তাপ দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, হিট দিয়েছেন, যে তাদের কাছাকাছি যাওয়ার মতো সুযোগ বান্দাদের হবে না, কখনোই হবে না। সব কিছু পুরিসাই হয়ে যাবে। সূর্যের পাওয়ার কথা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য বহন করে, সূর্যের চাইতে আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি তাপমাত্রা অন্যান্য নক্ষত্রগুলো বহন করছেন। যেমন আজকে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কালো গহ্বরের কথা বলা হচ্ছে, ব্ল্যাক হোল, কালো গহ্বর, যে কালো গহ্বর এত বেশি তাপ, সূর্যটাও যদি তার কাছে যেত পুরে ছাই হয়ে যেত। এই যে নক্ষত্রগুলো আকাশের নিচে, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এগুলো আপন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তো, মানুষের যেই শক্তি সামর্থ্য, এই শক্তি দিয়ে কি 2 কোটি ডিগ্রি তাপমাত্রার কাছে যাওয়ার সুযোগ আছে? পারবে না। এজন্য কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা অস্বীকার করবে মেরাজকে। কারণ আমার নবীর মেরাজ এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা আমার নবীর মুজিজা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মুজিজার মোকাবেলায় প্রত্যেকটা মানুষকে যেমন দুর্বল হতে হয়েছে, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবে তারা আমার নবীর মেরাজের মোকাবেলায় দুর্বল হতে হবে। বড় হওয়ার কোনো সুযোগ উপরানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মাকামে অর্থাৎ মাকামে শুহুদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সরাসরি তার প্রিয় আল্লাহকে দেখলেন, তার প্রিয় মাহবুবিয়তের মাকাম, ওই মাহবুবিয়তের মাকাম দিয়ে তিনি ওখান পর্যন্ত গেলেন, মুহাম্মাদিয়াতের মাকাম। এজন্য তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ওখানে গেলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পর্যায়গুলো দিয়েছেন, ক্ষমতাগুলো দিয়েছেন, কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই শক্তির মধ্যে 1 নাম্বার শক্তি হলো কুওয়াতে বাশারিয়াত, 2 নাম্বার হলো কুওয়াতে মালাকিয়াত, 3 নাম্বার হলো কুওয়াতে মাহবুবিয়াত বা মুহাম্মাদিয়াত। আমার নবীকে আল্লাহ 3 শক্তি দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় শক্তি? 1 নাম্বার কুওয়াতে বাশারিয়াত, মানবীয় শক্তি। মানুষের একটা শক্তি আছে না, এই মানসিক গুণ বা মানবিক যে শক্তি, এটা দান করেছেন আল্লাহ। 2 নাম্বার হলো কুওয়াতে মালাকিয়াত, ফেরেশতাদের শক্তি। 3 নাম্বার হলো কুওয়াতে মাহবুবিয়াত অর্থাৎ মুহাম্মাদিয়াত, আমার নবীজির প্রকৃত শক্তি। এজন্য মেরাজের রাতে যেই ঘটনা ঘটেছে, আল্লাহর হাবিবের 3টা শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে শুধু এক শক্তি দিয়ে এটা বোঝার সুযোগ নাই। আমাদের শক্তি হলো কুওয়াতে বাশারিয়াত, আমাদের মধ্যে মানবীয় গুণাবলী আছে, কিন্তু ফেরেশতাদের গুণাবলী আমাদের মাঝে নাই। এখন আমার নবীর যে ভ্রমণ, ওই ভ্রমণের 3টা স্তর। 1 নাম্বার স্তর হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, ঠিক কি না? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। আর 2 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই ভ্রমণ, এটা হলো 2 নাম্বার ভ্রমণ। ওখানে আরেকটা স্টেশন, সেখান থেকে আরেকটা ভ্রমণ শুরু হলো আরশ আজিম তথা দরবার ইলাহি পর্যন্ত। এই 3টা স্তরে আমার নবীজির 3টা গুণের প্রকাশ ঘটেছে। অর্থাৎ কোরআনে কারীম দ্বারা প্রমাণিত হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই যে এই জায়গাটা, এতটুকু নাসে কোরআন দ্বারা সরাসরি সাবেত, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এটা বলতে গেলে তাফসিরে অনেক লম্বা আলোচনা এসেছে,